তার হাতে যে কপাল থাকে, সেই কপাল অর্থাৎ মরার মাথার খুলি, সেই মরার মাথার খুলিতে যতক্ষণ না পর্যন্ত মদ দিয়ে ভর্তি করা হচ্ছে, মানে এমন ভাবে ভর্তি করতে হবে তোমার যাতে ওই মদ ভর্তি হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, এরকম। সেখান থেকে শ্মশানের মাটি, ছাই আর হাড়গোড়, মৃতদেহের হাড়গোড়, সেগুলো নিয়ে এলেন। সেগুলো নিয়ে এসে ওই শ্মশানের মধ্যে ওইগুলো পুঁতে ওই শ্মশানকে তারা তাদের মন্ত্র দ্বারা জাগিয়ে তুললেন। তিনি যখন প্রকট হন, সাধনার পরে কোনো সাধক তার সাধনা করার পর তিনি যখন তার সামনে প্রকট হন, তিনি যে ভোগটা চান সেটাই সব থেকে বড় কঠিন নৈবেদ্য। নিজের হাত একটু কেটে সেই রক্ত খাড়ায় লাগিয়ে যখন সময় হলো, এক ঝটকায় ওই মহিষটার মুন্ডু আলাদা করে দিলেন। হ্যালো বন্ধুরা, খেয়ালি সোয়াল স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে দিই, যারা যারা নতুন আছো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, সেই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ঘটনাটা শুরু করা যাক। এতক্ষণে তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ঘটনাটা কি বিষয় নিয়ে। তো আজকের এই ঘটনাটা, এই চণ্ড ভৈরব ও কপাল ভৈরবের ঘটনাটা গুজরাটের এক ব্যক্তি, গুজরাতের এক ব্যক্তি, তার নাম ছিল মোহনলাল আগরওয়াল। তিনি খুব বড় মাপের সাধক, তন্ত্র সাধক। সেই মোহনলাল আগরওয়াল, গুজরাটের যিনি ব্যক্তি, তিনি এক অঘরী সাধুর কাছ থেকে এই ঘটনা শুনেছিলেন। এবং এই ঘটনা, এই অঘরী সাধু নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। এই অঘরী সাধু নাম ছিল বাবা প্রয়াগ ভারতী। বাবা প্রয়াগ ভারতী। তো এই মোহনলাল আগরওয়াল, এই গুজরাটের যে তন্ত্র সাধক ছিলেন, তিনি গুজরাটের এক সিদ্ধপীঠে গিয়ে এই অঘরী সাধুর দেখা পান। গুজরাটে চটিলা বলে এক পর্বত রয়েছে, ওখানে মা চামুন্ডার মন্দির রয়েছে। তো এই মা চামুন্ডা মানে যে চন্ডমুন্ডকে বধ করেছিলেন, তারই নাম মা চামুন্ডা। এই এক সিদ্ধস্থান রয়েছে। তাছাড়া গিরনার বলে এক জায়গা রয়েছে। ওই গিরনারে 3টে শিখর রয়েছে। একটা গুরুদেব গোরক্ষনাথের শিখর, একটা ভগবান দত্তাত্রে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসাথে যে রূপ, সেই রূপের সিদ্ধস্থান একটা রয়েছে। আর একটা জায়গায় বাবা কেনারাম, যিনি খুব বড় মাপের অঘরী ছিলেন। ভারতবর্ষে প্রায় 400 বছর আগে প্রথম বড় মাপের অঘরী বাবা কেনারাম। তো যাই হোক, এই গুজরাটের এই সিদ্ধস্থানেই ডক্টর মোহনলাল আগরওয়াল, যিনি বড় মাপের তন্ত্র সাধক ছিলেন, তিনি এই অঘরী বাবার সাথে দেখা করেন। তো এই অঘরী বাবা, যার নাম ছিল বাবা প্রয়াগ ভারতী, এনার এই প্রয়াগ ভারতী নাম কিন্তু অঘোর নেওয়ার পর হয়েছিল। তার আগের নাম ছিল বেদ প্রকাশ শর্মা। তিনি এক বড় মাপের উকিল ছিলেন। অঘোর নেওয়ার আগে তিনি এক বড় মাপের উকিল ছিলেন। যা বলছি বন্ধুরা, এটা সত্যি ঘটনা। এটা অনেক বছর আগে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। তো যাই হোক, উনি এক বড় মাপের উকিল ছিলেন। তাকে এক পরিস্থিতি এই অঘোরে পরিবর্তন করিয়েছিল। তো চলো সেই ঘটনাটা আমি শুরু করি। এই বেদ প্রকাশ শর্মা, ইনি এলাহাবাদে তখন এক কেস লড়ছিলেন। হ্যাঁ, তার উকিল জীবনের ঘটনা আমি তোমায় বলছি। তিনি এলাহাবাদে এক কেস লড়ছিলেন। কেসটা খুব সেন্সিটিভ কেস ছিল। আর তার এগেনস্টে বড় বড় ইনফ্লুয়েন্সাররা ছিল, বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব তার এগেনস্টে ছিল। কিন্তু তিনি এত ভালো উকিল ছিলেন যে কেসটাকে ন্যায়ের দিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো তার অপোজিশনে
যেসব সমাজ বিরোধীরা ছিল, তারা দেখলো যে কিছু একটা করে এই কেসটাকে জেতাতে হবে, নইলে বেদপ্রকাশ শর্মাজি এমনভাবে কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সত্যেরই জয় হবে। তো তারা মরিয়া হয়ে উঠল, যেভাবেই হোক কেসটাকে তাদের দিকে নিয়ে যেতেই হবে। টোটাল তারা 4জন ছিল যারা এই কেসের অ্যাগেনস্টে লড়ছিল। একজনের নাম হচ্ছে ভিরুমাল, সেকেন্ড জন হচ্ছে বীরেন্দ্র মেহরা, থার্ড জন গোপাল টন্ডন, আর চতুর্থ জন দেবেন্দ্র বানসাল। এই 4জন লোক মরিয়া হয়ে উঠেছিল এই বেদপ্রকাশ শর্মা, যে সৎ ন্যায়ের পথের উকিল ছিল, তাকে হারানোর জন্য। তো যাই হোক, তারা কি করলো, তারা এই কেসটা জেতানোর জন্য দেবেন্দ্রজির ওয়াইফকে রেপ করলো, খুব বাজেভাবে রেপ করলো 4জন। রেপ করার পর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, আর দেবেন্দ্রজিও খুব মুষড়ে পড়লেন। তাদের দুটো ছোট ছোট বাচ্চা ছিল। তো যাই হোক, সব থেকে বড় প্যাথেটিক ঘটনা, এর কয়েকদিন পরে দেবেন্দ্রজির ওয়াইফ সুইসাইড করলেন। তো দেবেন্দ্রজির স্ত্রী সুইসাইড করার পর তিনি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। তার আর কেসটা লড়ার মতো তার মানসিকতা ছিল না। তাও তিনি অনেক চেষ্টা করেছিলেন যে কেসটাকে যেভাবে হোক জেতাতে, কিন্তু তার এগেনস্টের যারা ইনফ্লুয়েন্সাররা ছিল, তারা পয়সা দিয়ে হোক, আর তিনি এমন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তিনি আর কেসটাকে জেতাতে পারেননি, কেসটা তিনি হেরে যান। এদিকে তার দুটো বাচ্চা রয়েছে ছোট ছোট। তো তিনি এই কেসটা হেরে যাবার পর প্রতিশোধের জ্বালায় জ্বলতে লাগলেন, যে আমি ন্যায়ের পথে লড়তে গিয়ে আজকে আমি সফলতা দেখলাম না, আমি ন্যায়কে, সত্যকে আমি জেতাতে পারলাম, এদিকে আমার নিজের স্ত্রীকে বাজেভাবে মরতে হলো, মানে এক অন্যায় আমার সাথে ঘটে গেল। তো উনি প্রতিশোধ স্পৃহায় জ্বলতে লাগলেন। যেভাবে হোক তিনি ঠিক করলেন এর বদলা নিতেই হবে। তো তিনি তার ওই যে দুটো ছেলে ছিল, দুটো বাচ্চা, তাদেরকে তিনি তার প্রতিবেশীদের হাতে দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তিনি ঠিক করলেন যেভাবে হোক এর প্রতিশোধ নিতেই হবে। তো তিনি কিভাবে, এখন খুন করে তো আর তিনি প্রতিশোধ নিতে পারেন না, তাহলে আইনের পথে তিনি দোষী হবেন, তাকে আইনও সাপোর্ট করবে না যে তুমি খুন করে বদলা না। তিনি ঠিক করলেন তিনি তন্ত্র সাধনার দ্বারা যে 4জন তার ওয়াইফকে এভাবে কষ্ট করে মেরেছে, এর প্রতিশোধ তিনি তুলবেন তন্ত্র সাধনার দ্বারা। তিনি তন্ত্রকে বেছে নেন। তো তিনি কি করলেন, তিনি চলে গেলেন কামাখ্যায়। তোমরা সবাই জানো যে কামাখ্যা এক সিদ্ধপীঠ, আর তন্ত্র সাধনার পক্ষে কামাখ্যা এক উপযুক্ত স্থান, উপযুক্ত শক্তিপীঠ। তো তিনি কামাখ্যায় গেলেন। কামাখ্যায় তার এক চেনাশোনা লোক ছিল যিনি তন্ত্র সাধনা করতেন। তিনি গিয়ে বললেন আমার সাথে এই ঘটেছে, আমি তন্ত্র সাধনা শিখতে চাই, আমি তন্ত্র সাধনা দিয়ে, আমি তন্ত্র সাধনার দ্বারা এর প্রতিশোধ নিতে চাই। তো ওই ব্যক্তি যার কাছে তিনি গেছিলেন, উনি বললেন তুমি আমার গুরুর কাছে যাও। তিনি তাকে তার গুরুর কাছে পাঠালেন। তার গুরুর নাম ছিল উদয়নাথ। তো এই উদয়নাথজির কাছে এই বেদপ্রকাশ শর্মা, যিনি উকিল ছিলেন, তিনি গেলেন। গিয়ে বললেন উদয়নাথজি, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি ন্যায়ের পথে লড়ছিলাম, আমি সত্যকে জেতাতে পারিনি, উপরন্তু আমার স্ত্রীকে আমি হারিয়েছি, এভাবে কষ্ট দিয়ে তাকে তারা মেরেছে। তো আমি এর প্রতিশোধ নিতে চাই, আমি তন্ত্র সাধনার দ্বারা এর প্রতিশোধ নিতে চাই, আপনি আমাকে তন্ত্র সাধনা শেখান। তো ওই উদয়নাথজি, তিনি বড় মাপের অঘরী ছিলেন, তিনি বলেন যে দেখো বাবা, আমি তোমায় শেখাতে পারি তন্ত্র সাধনা, এর দ্বারা তুমি প্রতিশোধও নিতে পারবে, কিন্তু এই পথে তুমি যদি একবার এগোও তাহলে কিন্তু আর কোনো ফিরে আসা নেই, আর কোনো ফিরে আসা নেই। তো তুমি ভালো করে ভেবেচিন্তে নাও যে তুমি এই পথে পা বাড়াতে চাও কি না। তো যাই হোক, বাবা প্রয়াগ ভারতী মানে দেবেন্দ্র শর্মা,
যিনি উকিল ছিলেন, উনি ঠিক করে নিলেন যে আমাকে এই পথেই এগোতে হবে। তিনি বললেন, গুরুদেব, আপনি আমাকে তন্ত্র সাধনা শেখান, আমার এখন পিছনে ফিরে তাকাবার কোনো রাস্তা নেই, আমি এই পথেই এগোতে চাই, আপনি আমাকে তন্ত্র সাধনা শেখান। আমাকে যেভাবে হোক প্রতিশোধ নিতে হবে, আমাকে এমনভাবে প্রতিশোধ নিতে হবে যাতে আমি ওদের মেরে ফেলতে পারি, আর মেরে ফেলার পর তারা যে প্রেতাত্মায় পরিণত হবে, সেই প্রেতাত্মায় পরিণত হওয়ার পরও তারা যাতে কষ্ট পায়, মারাত্মক পরিমাণে কষ্ট পায় তারা মরে যাওয়ার পর। তিনি এরম ধরনের শাস্তি চাইলেন সেই গুরুদেব উদয়নাথের কাছে। তো যাই হোক, গুরু উদয়নাথ তখন তাকে নিয়ে সেখানকার শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দেখলেন সেই শ্মশানে অনেক দিন ধরে কোনো বডি আসে, মানে কোনো শবদেহ দাহ হয়নি। মানে সেটার মানে শ্মশান ছিল না, একটা শ্মশান যেরকম থাকে যে ডেড বডি পুড়ছে সারাক্ষণ, সারাক্ষণ না হলে কিছুক্ষণ পর পর বডি আসছে, সেই শ্মশানের পরিস্থিতি আর সেরকম ছিল না। তখন তারা কি করলেন, তারা গেলেন আসামের এক নামকরা শ্মশানে। সেখান থেকে শ্মশানের মাটি, ছাই আর হাড়গোড়, মৃতদেহের হাড়গোড়, সেগুলো নিয়ে এলেন। সেগুলো নিয়ে এসে ওই শ্মশানের মধ্যে ওইগুলো পুঁতে ওই শ্মশানকে তারা তাদের মন্ত্র দ্বারা জাগিয়ে তুললেন। এইবার গুরু উদয়নাথ তার শিষ্য বাবা প্রয়াগ ভারতীকে বললেন, মানে যে উকিল, এখন আমি বাবা প্রয়াগ ভারতী করেই বলছি, তাকে বললেন যে দেখো, প্রথমে তোমায় চণ্ড ভৈরবকে সিদ্ধ করতে হবে, তার উপাচার খুব কঠিন, কিন্তু আমি অ্যাজ এ গুরু হিসাবে তোমাকে সাপোর্ট করব, তুমি তোমার সাধনা চালিয়ে যাবে। 3 মাস তোমাকে এই সাধনা করতে হবে। চণ্ড ভৈরবের সাধনায় সিদ্ধ হতে গেলে অনেক কঠিন তপস্যা তোমায় করতে হবে। তখন বাবা প্রয়াগ ভারতী বললেন যে হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত আছি। তখন তারা দুজনে ওই শ্মশান ভূমিতে বসে যজ্ঞ শুরু করলেন এবং আহুতি দিতে লাগলেন। তো আহুতি দিতে দিতে গুরুদেব উদয়নাথ তিনি আকর্ষণ প্রক্রিয়া, হ্যাঁ এখন তোমরা বলবে আকর্ষণ প্রক্রিয়া কি, এটা বলার আগে আমি তোমাদের বলে দিই। আকর্ষণ প্রক্রিয়া হলো এমন এক প্রক্রিয়া যেটা তন্ত্রে, যে প্রক্রিয়া দ্বারা যে কোনো পশু পাখি এদের ডেকে আনা যায়, অনেকটা ঠিক বশীকরণের মতো। বশীকরণ করে যেভাবে মানুষদের বশ করা যায়, সৎকর্ম বলে তন্ত্রতে, সেরকমই এটা হচ্ছে তন্ত্রে আকর্ষণ ক্রিয়া। আকর্ষণ ক্রিয়া দিয়ে যে কোনো পশু পাখিকে ডেকে আনা যায়। তো গুরুদেব উদয়নাথ তখন আকর্ষণ ক্রিয়া দ্বারা এক মহিষকে ডেকে আনলেন। ডেকে আনার পর তিনি তার শিষ্যকে বললেন যে তুমি এবার তোমার আহুতি বন্ধ করো, আমি আমার আহুতি দেব এখন, শুধু আমি এখন নিজে এই তন্ত্রক্রিয়া চালিয়ে যাব। বলে উনি আহুতি দিতে থাকলেন যজ্ঞে, এবং তিনি একটা খাড়া রেডি করে রেখেছিলেন। ওই খাড়া দিয়ে নিজের হাত একটু কেটে সেই রক্ত খাড়ায় লাগিয়ে যখন সময় হলো, এক ঝটকায় ওই মহিষটার মুন্ডু আলাদা করে দিলেন দেহ থেকে আলাদা করে দেওয়ার পর সেই মুন্ডুটা সেই তাদের যজ্ঞের বেদির কাছে, যেখানে তারা চন্দ্র ভৈরবের প্রতিকৃতি এঁকে তার আরাধনা করছিল, সেখানে মুন্ডুটা বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে তার প্রক্রিয়া শুরু হলো। ওই মহিষের মুন্ডুটা ওখানে বসানোর পর তার শিষ্য বাবা প্রয়াগ ভারতীকে ওই মহিষটার মুন্ডুর উপরে বসালেন। তো ওই মহিষের মুন্ডুর উপরে তার শিষ্য বাবা প্রয়াগ ভারতীকে ওখানে বসানোর পর তিনি চণ্ড ভৈরবের বীজ মন্ত্র তাকে দিলেন আর বললেন যে সেটা এক মনে স্মরণ করে যেতে, তাকে আহ্বান করতে। তিনি বলে দিলেন টানা 3 মাস ধরে তোমার এই প্রক্রিয়া চলবে,
যখন চন্ডভৈরবের আসার সময় হবে তখন আমি ঠিক তোমায় বলে দেবো। তো যাই হোক, তিনি এক মনে চন্ডভৈরবকে ডাকতে রাখলেন। প্রথম 10 দিন ঠিকঠাকভাবেই কাটছিল। তারপর থেকে তার পিঠে ব্যথা, শরীরে ব্যথা যেটা হয়, তিনি ঠিকভাবে বসতে পারছেন না। তিনি অ্যাকচুয়ালি আসলে এতদিন ধরে কোনোদিনও সাধনা বা কোনো কিছু করেননি, এইসব লাইনে ছিলেন না। তো স্বাভাবিক ব্যাপার, তার শরীরে তো কষ্ট হবেই, তার তো এসব অভ্যাস নেই। তো যাই হোক, এরকম কষ্ট সহ্য করতে করতে তিনি আস্তে আস্তে তা সয়ে গেলেন। তিনি কঠোরভাবে চন্ডভৈরবের স্তব করতে লাগলেন। তো আস্তে আস্তে ঠিক লাস্ট ঠিক শেষ 10 দিনের মাথায় 10 দিনের মাথায় চন্ডভৈরবের আসার সময় হলো। আসার সময় কিভাবে হলো? চারিদিকে যেহেতু চন্ডভৈরবে স্তব করা হচ্ছে, সেখানে ভূত প্রেত পিশাচ দৈত্য দানব এদের আনাগোনা বাড়ল, বাজ পড়তে লাগলো। সেই কথা, মানে এই সব ঘটনার কথা বেদ প্রকাশজি, মানে যিনি উকিল, উনি তার গুরুদেব উদয়নাথকে জানালেন যে গুরুদেব এখন এইসব সাধনার সঙ্গে সঙ্গে এইসব ঘটছে শ্মশান ভূমিতে। তখন তার গুরুদেব বললেন যে চন্ডভৈরবে আসার সময় হয়েছে, তুমি প্রস্তুত থাকবে। যেদিন চন্ডভৈরবের আসার সময় হলো সেদিন তিনি গভীর সাধনায় ডুবে গেলেন। এত গভীর সাধনায় ডুবে গেলেন যে তার দিক বিদিক তিনি জ্ঞান শূন্য হয়ে পড়লেন, তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল। তো যাই হোক, পরের দিন ভোরে তার হুঁশ ফিরল। তিনি তখন ভাবলেন যে আমি এত কষ্ট করে এতদিন ধরে সাধনা করলাম, আর চন্ডভৈরবের কাল রাতে আসার সময় হয়েছিল, আর সেই দিনই আমি এত গভীর সাধনায় ডুবে গেলাম যে তার আসার ঘটনা উপলব্ধি করতে পারলাম না। আমি কিন্তু আবার বলছি, উনি কিন্তু ঘুমিয়ে পড়েন, উনি গভীর সাধনায় নিমগ্ন হয়ে গেছিলেন। তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে পড়েছিলেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। তো যাই হোক, তখন তার ভোরবেলা তার গুরুদেব আবার তার কাছে এলো। তো গুরুদেবকে দেখে বেদপ্রকাশ শর্মাজি, মানে বাবা প্রয়াগ ভারতী, উনি কাঁদতে লাগলেন যে গুরুদেব, আমি এ কি করলাম? চন্ডভৈরবে যেদিন আসার সময় হলো সেই দিনে আমি এত গভীর সাধনায় নিমগ্ন হয়ে গেলাম যে আমার কোনো খেয়ালই রইল না। তখন উনি বললেন যে এরকম সাধনায় হয়, তুমি কিছু মনে করো না, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যদি বলো তাহলে আমি তোমার হয়ে এর বদলা নিয়ে নিচ্ছি, তোমার সাথে যে অপমান হয়ে গেছে তার বদলা আমি নিয়ে নেব। সেই কথা শুনে বাবা প্রয়াগ ভারতী, তার ভিতরে তখন আরো প্রতিশোধ স্পৃহা জেগে উঠল, তার আত্মসম্মানে ঘা লাগলো। সে বলে উঠল, এইবার তো গুরুদেব আমি যেভাবেই হোক চন্ডভৈরবকে তুষ্ট করবই, নয় আমার মৃত্যু হবে, আর নইলে আমি চন্ডভৈরবের দর্শন পাবো, যে কোনো একটা আমি করেই ছাড়ব। তখন আবার বাবা প্রয়াগ ভারতী, মানে শ্রী বেদ প্রকাশ শর্মা, যিনি লয়ার ছিলেন, তিনি আবার শুরু করলেন তার কঠোর তপস্যা চন্ডভৈরবকে তুষ্ট করার জন্য। তো একদিন যথাসময় রাত্রেবেলা ওই মহিষের মুন্ডুটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তিনি বুঝলেন যে চন্ডভৈরবের আসার সময় হয়েছে। আস্তে আস্তে ভূত প্রেত দৈত্য দানব পিশাচ এদের কোলাহল বাড়তে লাগলো। এক ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হলো সেখানে। চন্ডভৈরব আবির্ভূত হলেন এবং তিনি ভোগ চাইলেন। তখন বাবা প্রয়াগ ভারতী ওই খাড়া দিয়ে নিজের হাত কেটে রক্ত চন্ডভৈরবকে নিবেদন করলেন। রক্তের সঙ্গে লবঙ্গ দিয়ে, তার গুরুদেব দিয়েছিলেন লবঙ্গ, সেই মন্ত্রপুত লবঙ্গ রক্তের সঙ্গে মিশিয়ে চন্ডভৈরবকে ভোগ নিবেদন করলেন। চন্ডভৈরব আকণ্ঠ করে সেই ভোগ পান করলেন। সেই রক্ত পান করার পর চন্ডভৈরব খুশি হয়ে তিনি বললেন, বল তুই কি চাস, আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি। কিন্তু বাবা প্রয়াগ ভারতী মুখ খুললেন না, কারণ তার গুরু তাকে শিখিয়ে দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত চন্ডভৈরব
তিনবার না জিজ্ঞেস করেন ততক্ষণ পর্যন্ত তিনি তার মুখ যেন বন্ধ রাখেন। তো যাই হোক, তিনবারের বেলা তিনি বললেন, হে দেব, আমার এই প্রার্থনা, এরপর থেকে যখনই আমি তোমাকে স্মরণ করব তুমি আমার সামনে উপস্থিত হয়ে যাও। চন্ডভৈরব বললেন, তথাস্তু। পরের দিন সকালে গুরুদেব তার মুখ দেখে বুঝতে পেরে গেলেন যে তিনি চন্ডভৈরবের তপস্যায় সিদ্ধি লাভ করেছেন। তখন তার গুরুদেব উদয়নাথ তাকে বললেন, বৎস, এখন তোমার যাত্রা শুরু হলো সবে। এরপর তোমায় সিদ্ধ করতে হবে কপাল ভৈরবকে, যিনি আরো ভয়ঙ্কর, চন্ডভৈরবের থেকে আরো ভয়ঙ্কর এই দেব, এবং তার সাধনার পথও অনেক দুর্গম। তো যাই হোক, তিনি বসলেন কপাল ভৈরবের সাধনায়। কপাল ভৈরবের সাধনা 30 দিনের ছিল, কিন্তু কপাল ভৈরবের সাধনা খুব কষ্টকর ছিল। কষ্টকরের থেকেও বড় কথা, এটা খুব কঠিন ছিল। কারণ কপাল ভৈরবের নৈবেদ্য ছিল মদ, অ্যালকোহল, মদিরা। এইগুলো তাকে ভোগ হিসাবে নিবেদন করতে হতো। প্রথম দিকে তার সহচর অনুচর, তোমরা যাই বলো, ভূত প্রেত দৈত্য দানব, এরা সব এসে সেই মদিরা ভোগ নিয়ে চলে যেত, তারা গ্রহণ করত। শেষের দিকে যখন কপাল ভৈরবের আসার সময় হলো, তখন গুরুদেব তাকে বললেন, কপাল ভৈরবের সাধনা সিদ্ধি হওয়া অত সোজা নয়। কারণ কপাল ভৈরব যখন প্রকট হবেন তখন তার হাতে এক কপাল থাকবে, মানে মরার মাথার খুলি, যেটাকে অঘরীরা পাত্র হিসাবে তাদের কাছে রাখে। সেই পাত্রেই তারা খায়, সেই পাত্রেই তারা পান করে, সবকিছু সেই পাত্রের দ্বারাই কাজ হয়। তো কপাল ভৈরবের হাতে এক মরার মাথার খুলি, মাথার খুলিটারও ছিল, মানে থাকে আর কি, যার মধ্যে তিনি মদিরা পান করেন, যার মধ্যে মদিরা ভর্তি করে দিতে হয়, তবে তিনি সেটা পান করেন। মানে সব থেকে বড় কঠিন কাজ হলো কপাল ভৈরবকে তুষ্ট করা। তার হাতে যে কপালটা থাকে সেটা পুরো ভর্তি না হওয়া পর্যন্ত কপাল ভৈরব তুষ্ট হন না। কপাল ভৈরবের সাধনায় সিদ্ধিলাভ অত সহজ কথা নয়। কপাল ভৈরবের হাতে যে কপালটা থাকে, তিনি যখন প্রকট হন, সাধনার পরে কোনো সাধক তার সাধনা করার পর তিনি যখন তার সামনে প্রকট হন, তিনি যে ভোগটা চান সেটাই সব থেকে বড় কঠিন নৈবেদ্য। তার হাতে যে কপাল থাকে, সেই কপাল অর্থাৎ মরার মাথার খুলি, সেই মরার মাথার খুলিতে যতক্ষণ না পর্যন্ত মদ দিয়ে ভর্তি করা হচ্ছে, মানে এমনভাবে ভর্তি করতে হবে তোমার, যাতে ওই মদ ভর্তি হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, এরকমভাবে ভর্তি করে দিলে তবেই কপাল ভৈরব সেই নৈবেদ্য গ্রহণ করেন। নইলে তিনি তার হাতের খাড়া দিয়ে সাধকের মুণ্ডচ্ছেদ করে দেন। এটাই সব থেকে বড় কঠিন সাধনা ছিল, কপাল ভৈরবের সাধনা করা। তাকে খুশি করা চারটিখানি ব্যাপার নয়। তার হাতের পাত্র যে কোনো সাধারণ মানুষ ভর্তি করতে পারে না, কোনো সাধারণ মানুষের ক্ষমতা নেই তার হাতের ওই কপাল মদিরা দ্বারা পুরো ভর্তি করতে পারে, ভর্তি করে মাটিতে ফেলতে পারে। তো যাই হোক, তখন গুরুদেব বলে দিয়েছিলেন যে আমিও যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, তুমি তোমার সাধনা চালিয়ে। সেই শ্মশানে তিনি তার সাধনা চালাতে লাগলেন। যখন কপাল ভৈরবের উপস্থিত হওয়ার সময় হলো, তখন তিনি চন্ডভৈরবকে স্মরণ করলেন। চন্ডভৈরবকে স্মরণ করলে চন্ডভৈরব তার সামনে এসে উপস্থিত হন। তখন তিনি চন্ডভৈরবকে করজোড়ে বলেন, দেব, আমাকে এমন একটা পাত্র দিন যাতে মদিরা সবসময় যাতে ভর্তি থাকে, সেটা যাতে কখনো খালি না হয়। তখন চন্ডভৈরব বললেন, তথাস্তু, ও তাকে কলসের আকারে
এক ছোট্ট পাত্র দিলেন আর বললেন, এতে মদিরা কখনো খালি হবে না। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। যথাসময়ে কপাল ভৈরব প্রকট হলেন। কি ভয়ঙ্কর সে দৃশ্য! তার গায়ের বর্ণ টকটকে লাল, তার চোখগুলো জ্বলছে আগুনের ভাটার মতো। তিনি উপস্থিত হয়ে ভোগ চাইলেন আর তার হাতের ওই কপালটা বাড়িয়ে দিলেন। তখন তিনি চণ্ডভৈরবের স্তব করে তার দেওয়া সেই কলসটা থেকে মদিরা নিয়ে ঢালতে লাগলেন কপাল ভৈরবের হাতের কপালটার মধ্যে। তিনি যেই ঢালতে শুরু করলেন, কপাল ভৈরবের মুখে এক স্নিগ্ধ হাসি দেখা দিল এবং তিনি সেই মদিরা নিয়ে পান করে তৃপ্ত হলেন ও তাকে বললেন, বলো বৎস, আমি তোমার সাধনায় তুষ্ট হয়েছি, তুমি কি চাও? তখন তিনি বললেন যে, হে দেব, আমি এরপর থেকে যখনই আপনাকে স্মরণ করব, আপনি আমার সামনে এসে উপস্থিত হবেন। তখন কপাল ভৈরব তাকে তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেল। এর পরদিন সকালে তার গুরুদেব উদয়নাথ আবার শ্মশানভূমিতে এলেন ও তার শিষ্যের মুখে স্নিগ্ধ হাসি দেখে তিনি উপলব্ধি করতে পারলেন যে তার শিষ্য কপাল ভৈরবের এই কঠিন সাধনায় সিদ্ধি লাভ করেছে। তখন তিনি তার শিষ্যকে বললেন, বৎস, এখনো তোমার একটা সাধনা বাকি, সেটা হলো কর্ণ পিশাচিনী সাধন। তখন বাবা প্রয়াগ ভারতী একটু অবাক হলেন। তিনি বললেন, গুরুদেব, আমার কপাল ভৈরব, চণ্ড ভৈরব এইসব সাধনা আমি বুঝতে পেরেছি, কিন্তু কর্ণ পিশাচিনী সাধনা কেন? এই সাধনা কেন আমায় করতে হবে? এই সাধনা করার ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না। তখন তার গুরুদেব বললেন, বৎস, কপাল ভৈরব আর চণ্ড ভৈরব তোমার যে কাজ করে দেবে, কিন্তু তোমার তো এমন একজনকে লাগবে যে তারা কি কাজ করছে সেটা বলে দেওয়া। কারণ তুমি তো আর সেই জায়গায় উপস্থিত থাকবে না যখন তারা সেখানে গিয়ে কাজ করছে, বা তাদের কখন তুমি প্রয়োগ করবে সেই সময় সেইও সময় তোমায় জানতে হবে তারা কি করছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। এসব খবর তোমাকে কর্ণপিশাচিনী দেবে। কর্ণপিশাচকে সিদ্ধ করতে তার বেশি দিন সময় লাগলো না, 21 দিন সময় লাগলো, এবং এই সাধনা চণ্ড ভৈরব বা কপাল ভৈরবের মতো অত কঠিন বা দুর্গম ছিল না। এই সাধনায়ও সে সিদ্ধি লাভ করল। এখন বাবা প্রয়াগ ভারতী চণ্ড ভৈরব, কপাল ভৈরব, কর্ণপিশাচিনী এই 3 সাধনায় সিদ্ধি লাভ করে উঠেছিল এবং সে এক অঘরীতে পরিণত হয়েছিল। এখন তার সময় হয়েছিল প্রতিশোধ নেওয়া। তখন সে প্রথমে গেল ভীরুমলের কাছে। প্রথম ব্যক্তি ভীরুমল। ভীরুমলই ছিল মাস্টার প্ল্যানার। সেই প্ল্যানটা করেছিল তার ওয়াইফকে রেপ করা। তো যাই হোক, প্রথম প্রতিশোধ সে ভীরুমলের ওপর দিয়ে নেবে বলে ঠিক করেছিল। সে ভীরুমলের সামনে গেল এবং বলে উঠল, আমায় চিনতে পারছেন? ভীরুমল তখন এতদিন পরে বাবা প্রয়াগ ভারতী গেছে, তার মুখ চোখে দাড়ি হয়ে গেছে, সন্ন্যাসীর বেশ, তাকে দেখে ভীরুমল চিনতে পারল। তখন বলল, কে আপনি? তখন বাবা প্রয়াগ ভারতী বলে উঠল, পরের স্ত্রীদের নিয়ে আনন্দ করতে তোমার ভাল লাগে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ভীরুমলে মনে পড়ে গেল যে ইনি বাবা প্রয়াগ ভারতী, মানে সেই উকিল বেদপ্রকাশ শর্মা। তিনি তাকে দেখে তখন বলে উঠল, আরে তুমি তো পুরো সাধু হয়ে গেছো, সন্ন্যাসী হয়ে গেছো, তুমি এখানে কি করছো? যাও, কিছু পয়সা ভিক্ষা দিচ্ছি তোমাকে, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, বনে জঙ্গলে চলে যাও, ওখানে গিয়ে সাধনা করো, এখানে থেকে সভ্য মানুষদের সাথে কি করো? তখন এই কথা বাবা প্রয়াগ ভারতী খুব গায়ে লেগে গেল। একেই সে প্রতিশোধ স্পৃহায় জ্বলছিল, তার ওপর এই অবমাননাকর কথা তাকে আরো জ্বালিয়ে দিল। সেই সময় ভীরুমল গার্গেল করছিল,
সে তার মুখের জল মাটিতে ফেলে দিল। তার কিছুক্ষণ পরে সেই বাবা প্রয়াগ ভারতী সেই মাটিতে ফেলে দেওয়া জল যে স্থানে পড়েছিল সেই স্থানের মাটি সংগ্রহ করল ও তার সঙ্গে নিয়ে গেল এবং যাবার আগে ভিরুমলকে বলে গেল যে 3 দিনের মধ্যে তুমি মারা যাবে, যন্ত্রণায় তরপাতে তরপাতে তুমি মরবে, মারাত্মক পরিমাণে তুমি কষ্ট পাবে, তুমি যে কষ্ট আমার স্ত্রীকে দিয়েছিলে সেই কষ্ট তুমি পাবে। ভিরুমল তখন স্বাভাবিকতই তার এই কথা তার ছেলের সাথে উড়িয়ে দিল, বিদ্রুপের সুরে তাকে বলল, যা পাগল, কোথা থেকে এসছে সব লিংটি করে ঘুরে বেড়াচ্ছে আলা ভিখারি। তখন বাবা প্রয়াগ ভারতী তার সেই কথা ভ্রুক্ষেপ না করে চলে এলো শ্মশান ভূমিতে। এসে তার সেই সংগ্রহ করা মাটিটি, যেখানে ভিরুমল গার্গেল করে মুখের জলটা ফেলেছিল, মানে তার ডিএনএ অ্যাটাচ ছিল, সেইটাকে সে শ্মশান ভূমিতে পুঁতে দিল। পুঁতে দিয়ে সেখানে যন্ত্র এঁকে মন্ত্রপুত করে তার তন্ত্রক্রিয়া শুরু করল এবং সেখানে এক মানুষের প্রতিকৃতি আঁকলো, যেভাবে ভুডু দল মানে তন্ত্র সাধনা করে, পুতুল বানিয়ে মারণ ক্রিয়া করা হয়, সৎকর্ম করা হয়, তার প্রক্রিয়া সে শুরু করলো। সে প্রথমে ভাবলো যে তার যৌনাঙ্গতে সে অ্যাটাক করবে, তার যৌনাঙ্গ দিয়ে সে তার স্ত্রীকে রেপ করেছিল। সে একটা কাঁটা নিল, কাঁটা নিয়ে সে তার যে প্রতিকৃতি এঁকেছিল মাটিতে সেইখানে তার যৌনাঙ্গের মধ্যে সে ঢুকিয়ে দিল সেই কাঁটাটা। আর ওদিকে ভিরুমাল তার বাড়িতে যেখানে ছিল সেখান থেকে সে তীব্র যন্ত্রণা তার যৌনাঙ্গে অনুভব করলো। সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। সে তখন বুঝতে পারলো না তার সাথে কি হচ্ছে। সে গিয়ে যত ডাক্তার, নার্সিংহোম, বড় বড় ডাক্তার সব জায়গায় দেখালো, কিন্তু কোনো ডাক্তারই, কোনো নার্সিংহোম, কোনো হসপিটাল তার এই ব্যথার কারণ ডায়াগনোসিস করতে পারলো না। 2 দিন যখন হয়ে গেছে তখন সে ভিরুমল বুঝতে পারল যে তার পাপের শাস্তি সে ভোগ করতে চলেছে। তো সে তখন কিছু বুঝে ওঠার আগেই, মানে সে তার ফ্যামিলিকে বলতে যাচ্ছিল দৌড়ে যে এই বেদপ্রকাশ শর্মা, সেই যে উকিল ফিরে এসছে আবার, সেই আমার সাথে এরকম করছে। কিন্তু বলতে যাওয়ার আগেই কর্ণপিশাচিনী তাকে প্রতিটা সেকেন্ডের আপডেট দিচ্ছিল বেদপ্রকাশ শর্মাকে। সে তাকে বলে দেয়, আর সে তার ফ্যামিলিকে কিছু বলতে যাওয়ার আগেই বেদপ্রকাশ শর্মা সে তার সেই খাড়া দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেয় শ্মশানে, সেই মাটিতে তার যে প্রতিকৃতি অঙ্কন হয়েছিল সেইখানে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যৌনাঙ্গ খসে পড়ে গেল। তখন সে যন্ত্রণায় আরও কাতরাতে থাকে। তখন সে কোনো রকমে তার ফ্যামিলিকে বলতে যাবে ঠিক করে দৌড়ে গিয়ে, কিন্তু যে যাওয়ার আগেই চণ্ডভৈরব তাকে মেরে ফেলে। বেদপ্রকাশ শর্মা, বাবা প্রয়াগ ভারতী চণ্ডভৈরবকে তার ভোগ হিসাবে ভিরুমলকে নিবেদন করে। আর চণ্ডভৈরব গিয়ে সেখানে ভিরুমল তার ফ্যামিলিকে কিছু বলার আগেই তাকে মেরে ফেলে। যাই হোক, 4 জনের মধ্যে একজন গেল। এইবার কর্ণপিশাচিনী তাকে বলে দেয় গোপাল টন্ডন কি করছে। সে একইভাবে গোপাল টন্ডনের কাছে যায়, গিয়ে গোপাল টন্ডনকে একই কথা জিজ্ঞেস করে, কি গো, চিনতে পারছো আমায়? গোপাল টন্ডন প্রথমে স্বাভাবিকভাবে চিনতে পারেনি, যেরমভাবে ভিরুমল তাকে চিনতে পারে। তো সে বলে, কে আপনি? তখন একইভাবে সে বলে যে অন্যের স্ত্রীকে নিয়ে তোমরা মজা করেছিলে, মনে আছে, 4 জনে, তোমরা 4 জন। তখন গোপাল টন্ডন শিউরে ওঠে, ওর মনে পড়ে যায় যে তাদের সেই পাপ কাজের কথা। কিন্তু তাকে তার পরিস্থিতি দেখে, সাধুর বেশে দেখে ওই উকিলকে, সে অট্টহাসিতে ফেটে পড়ে, বলে, আরে পাগল, তুই ভিখারি সেজে, সাধু সেজে ঘুরে বেড়াচ্ছিস, নে 4টে পয়সা রাখ, এই পয়সা দিয়ে তুই জঙ্গলে যা, ফেরত চলে যা, তোর যায় না। এই কথা শুনে বাবা প্রয়াগ ভারতী রাগের আগুনে
জ্বলে ওঠে। সে তখন যাওয়ার সময় তার মাথার চুল টেনে ছিঁড়ে হাতের মুঠোতে করে যে কটা পারে চুল টেনে ছিঁড়ে নিয়ে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে 3 দিনের মধ্যে তুই মারা যাবি। তো যাই হোক, স্বাভাবিকভাবে গোপাল টন্ডনও তার কথা কিছু উড়িয়ে দেয়। এই গোপাল টন্ডন ব্যক্তিটা কি করেছিল, তার ওয়াইফকে নখের আঁচড় দিয়েছিল, গালে দাঁতে কামড়ে দিয়েছিল, নখের আঁচড় দিয়েছিল, তো মারাত্মক যন্ত্রণা দিয়েছিল। তো বাবা প্রয়োগ ভারতে ঠিক করেন যে তাকেও সেভাবে যন্ত্রণা কষ্ট দিয়ে তিনি মারবেন। তো তিনি শ্মশান ভূমিতে গিয়ে সেই তন্ত্রক্রিয়া তার শুরু করলেন। সেই চুল মন্ত্রপুত করে তিনি তার মারণ ক্রিয়া সৎকর্ম শুরু করলেন এবং এক সময় তিনি কপাল ভৈরবকে তার ভোগ হিসাবে এই গোপাল টন্ডনকে নিবেদন করলেন। কপাল ভৈরবও তাকে মেরে ফেলে। তো যাই হোক, এবার বাকি থাকে দুজন। এইবার সময় আসে 3 নম্বর লোক, যার নাম বীরেন্দ্র মেহরা। এরও মরার সময় ঘনিয়ে আসে, কিন্তু বাবা প্রয়াগ ভারতী ঠিক করলেন এর কাছে তিনি প্রথমে যাবেন না, কারণ অলরেডি দুজন মারা গেছে। এর কাছেও যদি তিনি যান একইভাবে, তাহলে খবরটা চাউর হয়ে যেতে পারে, কারণ 4জন লিঙ্কড ছিল, 4জনই ঘটনার সাথে জড়িত ছিল। যেহেতু একে একে পরপর দুজন মারা গেছে, তো তিনি ঠিক করলেন এর কাছে তিনি যাবেন। তিনি দূর থেকেই এমন এক তন্ত্রক্রিয়া শুরু করলেন যার দ্বারা তাকে পাগল মতো করে দিল, যে তিনি কিছু খাবে না, দাবে না, আলাদা থাকবে, একা একা থাকবে, সারাক্ষণ একা একা চিন্তা করতে থাকবে, এরকম ধরনের এক তন্ত্রক্রিয়া শুরু করলেন। এরকম এক তন্ত্রক্রিয়া শুরু করার ফলে বীরেন্দ্র মেহরা ও একা হয়ে গেল, চুপচাপ উদাস বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না, খেত। যাই হোক, তো একদিন উদাসভাবে এক জায়গায় তিনি আলাদা বসছিলেন। তখন তিনি গিয়ে তার কাছে অ্যাপ্রোচ করলেন এবং বললেন যে চিনতে পারছো? সেই একইভাবে বললেন, চিনতে পারছো? তুমি আমার ওয়াইফকে যন্ত্রণা দিয়েছিলে, তোমরা 4জন মিলে, 2জনকে শেষ করে দিয়েছি, এখন 3 নম্বর তুমি। এই বলে তিনিও তাকে কপাল ভৈরবকে নিবেদন করলেন। কপাল ভৈরবকে নিবেদন করার আগে বীরেন্দ্র মেহরা দৌড় দেয়, দৌড় দিয়ে পালিয়ে যেভাবে হোক চেষ্টা করে দেবচাঁদ বানসালের কাছে যেতে। তার কাছে সে পৌঁছেও যায়, পৌঁছে গিয়ে তাকে বলে দেয় যে সেই উকিল আবার ফিরে এসছে, সে কিন্তু আমাদের সবাইকে মেরে দিচ্ছে, 2জনকে অলরেডি মেরে দিয়েছে, আমাকেও মেরে ফেলবে, তুমি যেভাবেই হোক সে উকিলকে আটকাও, কিছু একটা ব্যবস্থা কর। বলে সে যখন সেই উকিলের বিবরণ দিতে যাবে, বর্ণনা দিতে যাবে, কিরম দেখতে, কোথায় থাকে, সেই বিবরণ দেওয়ার আগে কপাল ভৈরব তাকে শেষ করে। কর্ণপিশাচিনী গিয়ে বলে দেয় যে সব বিবরণ দিয়ে দিতে যাচ্ছে তোমার। তো তিনি কপাল ভৈরবের ভোগ হিসাবে একে অর্পণ করেন। মানে দেবচাঁদ বানসালের সামনে বীরেন্দ্র মেহরা মারা যায়। এই দেখে দেবচাঁদ বানসাল ভাবলেন, যেহেতু এই আমার সামনেই মরে গেল আর 2জনও মারা গেছে, এখন বাকি আছে আমি, তার মানে আমার মৃত্যু নিশ্চিত, আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত আমার করতেই হবে। সে তখন তার ফ্যামিলির কাছে যায়, গিয়ে বলে, সব কথা খুলে বলে দেয়, নিজের ফ্যামিলির কাছে। দেবচাঁদ বানসাল নিজের ফ্যামিলির কাছে যায়, গিয়ে সব কথা খুলে বলে যে সে এই পাপ করেছিল, তারা 4জন মিলে, এই জন্য সেই অ্যাডভোকেট উকিল এখন ফিরে এসছে এক সাধু হয়ে, এক মানে তান্ত্রিক হয়ে, মানে অঘরী হয়ে ফিরে এসছে, আর সবাইকে একে একে মেরে তার প্রতিশোধ নিচ্ছেন, তার ওয়াইফকে যে মারা হয়েছে তার প্রতিশোধ নিচ্ছেন। এই কথা তার ফ্যামিলিকে বলার পর তিনি বলেন যে তোমরা যাও, গিয়ে যেখানে হোক, যত শ্মশান আছে, যত তান্ত্রিক সাধু অঘরীদের আড্ডা আছে, সব জায়গায় যাও, গিয়ে তাকে খুঁজে বার করো আর তাকে বলে এর কাছ থেকে আটকাও, যাতে আমার প্রাণটা বেঁচে যায়। এই কথা বলার পর তার ফ্যামিলি তাকে ঘরে একা রেখে
খুঁজতে বেরিয়ে যায় যথারীতি। ঠিক সেই সময় এই খবরটা কর্ণপিশাচিনী বাবা প্রয়াগ ভারতীকে দিয়ে দেয়, আর বাবা প্রয়াগ ভারতী চন্ডভৈরবকে পাঠিয়ে তার শেষ নিঃশ্বাস তাকে ত্যাগ করিয়ে দেয়। মানে তার ফ্যামিলি জানেই না, তার ফ্যামিলি বাইরে গিয়ে খুঁজছে যে সেই অঘরী সাধু কোথায়, অঘরী সাধুকে কোথায় পাওয়া যায়। আর এদিকে শেষ ব্যক্তিও তার ঘরে মরে পড়ে রইল। তো যাই হোক, এইবার গল্পে একটা টুইস্ট, সেটা হচ্ছে এই যে শেষ ব্যক্তি দেবচাঁদ বানসাল, এনার যে ফ্যামিলির লোক মানে এনার ওয়াইফ ঘুরতে 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 এক বাবার দেখা পায়। সে বাবাকে বলে, বাবা এরম এরম ব্যাপার, আমার স্বামীর উপর এক অঘরী বাবা সৎকর্ম প্রয়োগ করছে, মারণ ক্রিয়া প্রয়োগ করছে, আপনি কিছু একটা করেন। তখন সেই বাবা বলেন, এটা একমাত্র অঘরীরাই করতে পারবে, বা যে এই মারণ ক্রিয়াটা করেছে সে, কিংবা যে এইসব মারণ ক্রিয়া যারা করতে জানে তারাই একমাত্র এই জিনিসটাকে রিভার্স করতে পারবে। ঠিক আছে, তো সেরম ধরনের লোক তোমায় খুঁজে বার করতে হবে, তাহলে সেই তোমায় একমাত্র তোমার স্বামীকে বাঁচাতে পারবে। তখন এই বানসালজির স্ত্রী খুঁজতে 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 অ্যাকচুয়ালি এই অঘরী বাবার কাছেই চলে আসে, মানে বাবা প্রয়াগ ভারতীর কাছে। তিনি কিন্তু জানেন না যে এই বাবা প্রয়াগ ভারতী এই মারণ ক্রিয়া করছেন, কিন্তু তার পায়ে গিয়ে পড়ে তিনি, আর কাঁদতে কাঁদতে বলে যে আমার স্বামীকে তুমি বাঁচাও, আমার স্বামীর উপর এরকম এক অঘরী মারণ ক্রিয়া করছে, তাকে মেরে ফেলো। তখন তাকে কাঁদতে দেখে বেদপ্রকাশ শর্মাজি মানে বাবা প্রয়াগ ভারতী, তার যে স্ত্রী ছিলেন, তার ওই অবস্থা হওয়ার পর তিনি যেভাবে কেঁদেছিলেন সেই কান্নার কথা তার মনে আছে। আর তিনি উপলব্ধি করতে পারলেন, আমি প্রতিশোধ নেওয়ার পরও আমার মনে শান্তি হচ্ছে না, এই যে আমি চারজনকে মেরে প্রতিশোধ নেব না, শান্তি আসছে। তখন তিনি বুঝলেন যে এই প্রতিশোধ কতটা ভয়ঙ্কর জিনিস। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, আর দেবচাঁদ বানসালের স্ত্রীকে বললেন, দেখো এইসব মারণ ক্রিয়া যাদের দ্বারা করানো হয় তারা দেবতা, তারা দেবতা, আর এরা উগ্র স্বরূপের দেবতা। এরা কখনো মানুষের প্রতি মায়া মমতা এসব দেখাবে না, এরা মন্ত্রের অধীন হয়। এদের যে কাজ করতে দেওয়া হয়েছে তারা সেই কাজ করেই ফিরবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি গেলেন তার গুরুর কাছে, মানে এই উকিল গেলেন তার গুরুর কাছে, যার কাছ থেকে তিনি অঘরী হয়েছিলেন, তন্ত্র সাধনা শিখেছিলেন, মানে বাবা উদয়নাথের কাছে। তখন উদয়নাথ তার শিষ্যের মুখ দেখেই বুঝতে পারলেন যে কোনো অন্য জোনে আছে, ওর সাথে কিছু হয়েছে, এর কোনো অন্য মুডে। তখন তিনি তার গুরুকে খুলে বললেন যে বাবা, প্রতিশোধটা আমি নিলাম কিন্তু আমার মনের শান্তি হলো। তখন তিনি বললেন, তুমি এক কাজ করো, তুমি পরশুরাম কুণ্ডে যাও, পরশুরাম কুণ্ডে গিয়ে এদের নামে পিণ্ডি দাও। এই চারজনকে যে তুমি তন্ত্র ক্রিয়া দ্বারা হত্যা করলে, এদের চারজনের নামে তুমি পিণ্ডি দাও, এদের মুক্তির পথ করিয়ে দাও, এরা মুক্তি পেলে তবেই তোমার মনে শান্তি আসে। তখন তিনি পরশুরাম কুণ্ডে গেলেন। পরশুরাম কুণ্ড হলো যেখানে পরশুরাম বাবার আদেশ পালনের জন্য তার নিজের মায়ের মাথাটা কেটে ফেলেছিল। তো যাই হোক, সেখানে গিয়ে তিনি এই চারজনের নামে পিণ্ড দিলেন। তখন সেই চারজন প্রেতাত্মা সেখানে উপস্থিত হল। এই বিরুমাল, গোপাল টান্ডান, বীরেন্দ্র মেহরা আর দেবচাঁদ বানসাল, এই চারজনের প্রেতাত্মা সেখানে উপস্থিত হলো। তখন তিনি সেই প্রেতাত্মাদের বললেন যে আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি প্রতিশোধের স্পৃহায় ছিলাম, প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, এই জন্য আমি তোমাদের প্রাণ নিয়ে নিয়েছি। তখন তারা প্রেতাত্মা হলেও তাদের কিছু করার ছিল না, করার ছিল মানে তার ক্ষমতাও ছিল না। তারা জানতো যে
এই বাবা প্রয়াগ ভারতী ক্ষমতা অনেক, তিনি সিদ্ধ পুরুষ হয়ে রয়েছে। তো যাই হোক, তারা বললেন যে দেখো, আমাদেরও দোষ ছিল যে আমরা এই পাপ কাজ করেছি, তার জন্য আজকে এই শাস্তি পেয়েছি। যাই হোক, তুমি আমাদের পিণ্ড দিয়ে আমাদের মুক্তি লাভ করাও। এরপরে বাবা প্রয়াগ ভারতী নাগা সন্ন্যাসী হয়ে যান। তো এই ছিল ঘটনা, এটা একটা সত্যি ঘটনা। এবং তিনি সকলকে এই শিক্ষাই দেন যে প্রতিশোধ নিতে না, মানুষ যদি খারাপ কাজ করে তার ফল সে ঠিক পেয়ে যাবে, সময় তার হয়ে ঠিক প্রতিশোধ নিয়ে নেবে, তাকে প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। তো এই ছিল ঘটনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঘটনাটা কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার কোনো গল্প বা ঘটনা নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। নমস্কার, সবাই ভালো থাকবে। তোমাদের সাথে যদি কোনো সুপারন্যাচারাল বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে সেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে।